2024 সালের ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় এই ম্যাথটি এসেছিল। একটি ট্রেন 10 কিমি দূরত্ব যায় 12 মিনিটে। যদি ট্রেনটির গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে যায়, তবে ওই দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে? এ 20 মিনিট, বি 10 মিনিট, সি 15 মিনিট, ডি 25 মিনিট। 10 কিমি যেতে সময় লাগছে 12 মিনিট। এই যে গতিবেগটা, এই গতিবেগটাকে পরে কমানো হয় 10 কিমি পার আওয়ার ঘন্টায়। কমানোর পরে যে স্পিডটা আসে বা গতিবেগটা আসে, সেই গতিবেগে আগের 10 কিমি যেতে কতটা সময় লাগবে? আগে চলো এই স্পিডটা বের করে নিই। দেখো 12 মিনিটে হচ্ছে 10 কিমি, 12 মিনিটে হচ্ছে 10 কিমি, এটাকে ঘন্টায় করে নেব, তাহলে কত ধরতে হবে? 60 মিনিটে যাচ্ছে কত কিমি? দেখো ডিরেক্ট 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 12 60, 5 10 50। তাহলে আমাদের এই যে 10 কিমি যাচ্ছে 12 মিনিটে, এটার গতিবেগ কত ছিল? 50 কিমি পার আওয়ার, মানে ঘন্টায় 50 কিমি গতিবেগ ছিল। এবার এটাকে 10 কিমি কমিয়ে দিচ্ছি। ঘন্টায় 50 কিমি যাবে না, এখন ঘন্টায় যাবে 10 কিমি। যদি আমি মাইনাস করি, তাহলে ঘন্টায় এখন যাবে 40 কিমি পার আওয়ার। 40 কিমি পার আওয়ার, 1 ঘন্টায় যাবে 40 কিমি। এখন এই গতিবেগটা 40 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় 40 কিমি যাচ্ছে। এই গতিবেগে 10 কিমি যেতে কতটা সময় লাগবে? যেহেতু অ্যান্সারগুলো মিনিটে দেওয়া আছে, তাই আর সেকেন্ডে করছি না, ডিরেক্ট মিনিটে করছি। দেখো 40 কিমি যেতে সময় লাগছে কত মিনিট? 60 মিনিট। 40 কিমি যেতে সময় লাগছে 60 মিনিট। 10 কিমি যেতে সময় লাগবে কত? কাটাকাটি, 4 15 60। অ্যান্সার হচ্ছে 15 মিনিট। অপশান সি। অপশান সি 15 মিনিট। আরও একটি অঙ্ক দিয়েছে, দেখো একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে কত? প্রথমেই দেখে নাও, সব অ্যান্সার আছে সেকেন্ডে। এখানে আছে মিটার, এটা আছে কিমি পার ঘন্টা। ট্রেনটি লম্বা কত? 70 মিটার। আর যে ব্রিজটা পার করবে সেটার দৈর্ঘ্য কত? 105 মিটার। 105 মিটার। যখন কোনো ট্রেন কোনো ব্রিজকে অতিক্রম করে, তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজটির দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে এখানে 70 যোগ 105 মিটার যোগ 175 মিটার। এই 175 মিটার অতিক্রম করতে ট্রেনটি যে সময় নেবে, সেটি হবে আমাদের অ্যান্সার। এবার দেখো খুব সিম্পল, 75 কিমি। 75 কিমি, 75 কিমি যেতে সময় নিচ্ছে কত? 75 কিমি যেতে সময় লাগছে 1 ঘন্টা। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করি। 75কে আমরা ডিরেক্ট মিটারে পরিণত করি, তাহলে 1000 দিয়ে গুণ করলাম, এটাকে 3600 দিয়ে গুণ করলাম, কারণ 3600 সেকেন্ডে 1 ঘন্টা। এবার দেখো এত মিটার যেতে সময় লাগে এত সেকেন্ড, 175 মিটার যেতে কত লাগবে সময়? দেখো 0 0 0 0 কাটা। এবার 3 25 75, 7 25 175, 3 12 36, 12 দিয়ে 6 থাকছে, 10কে 5 থাকছে, তাহলে উপরে থাকলো 6 7 42 আর নিচে 5, তাহলে থাকছে 42/5। আর এই 42/5কে 42কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 5 8 40, 2/5 সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8 সমস্ত 2/5 সেকেন্ড, অপশান বি।